আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যাদের শরীর থেকে সবসময় দুর্গন্ধ আসে, শরীর থেকে সবসময় যাদের দুর্গন্ধ আসে, সেই সমস্যা থেকে মুক্তি পেতে একটি টেকনিক নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। আমার প্রতিটা ভিডিও বলা থাকে, রেখেই যদি কেউ বিশ্বাস করেন তাইলে টেকনিক দেখেন, ব্যবহার করেন। যদি বিশ্বাস করেন না, শুধু শুধু বিরোধী ক্লাব নাই, স্ক্রিপ্ট করে চলে যান। এবার যারা কিছু কিছু লোক আছেন আপনারা যারা ফোন করে জানতে চান রেকি কি, রেকির বিষয়টা আমি বলবো, একটু সময় দেন। আমি নতুন মানুষ তো, আগে তো কখনো ভিডিও করি নাই, এখন করার চেষ্টা করতেছি, শিখতেছি। আপনারাও ইনশাল্লাহ সাপোর্ট করতেছেন, দেখতেছেন, সেই একটু সুযোগ দেন। রেকি আসলে কি, রেকি মানুষের কি কল্যাণ করে, রেকি কারা কারা ব্যবহার করতে পারে, সবকিছু ইনশাল্লাহ বলবো, একটু সুযোগ দেন। তো চলেন কাজে যাই। আজকে যে টেকনিকটা নিয়ে আসছি, এটি হলো গায়ের দুর্গন্ধ দূর করবে। যে কোনো মানুষেরই গায়ে একটা দুর্গন্ধ থাকে, যেটি গোসল করার পরও থাকে। সেই দুর্গন্ধটা, এটা কথা হলো, এই পৃথিবীতে যতটা মানুষ আছে, প্রত্যেকটা মানুষেরই একটা কর্মফল আছে। সে যে কোনো রোগে আক্রান্ত হোক, যে কোনো রোগে আক্রান্ত হোক, এটি তার নিজের কর্মফল। আপনারা মানেন বা না মানেন, এটা সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই পৃথিবীতে যতটা মানুষ অসুস্থ হবে, জ্বর ঠান্ডা ব্যতীত, প্রত্যেকটা রোগী মানুষের কর্মফল। এটাই বাস্তব, এটাই সত্য। আচ্ছা, জ্বর ঠান্ডা ব্যতীত কেন? জ্বর ঠান্ডা মাঝে মাঝে আল্লাহ তাআলা দেন আদমের শরীর থেকে পাপ জড়ানোর জন্য। আদম যখন আল্লাহ তাআলা পছন্দ করেন, এরে ভালোবাসেন, তখন উনি ওনার তরফ থেকে জ্বর ঠান্ডা দেন, দিয়া ওই শরীরের পাপ জড়িয়ে ফেলে দেন। আচ্ছা, এমনিতেও নিজের কর্মফলেও অনেক সময় জ্বর আসে, শুধু যে আল্লাহ তাআলা দেয় তা না, নিজের কর্মফলও আসে। আপনি যদি শুধু শুধু এখন গিয়া নদীতে গোসল করেন বা বৃষ্টিতে ভিজেন, ঠান্ডা লাগতেই পারে, জ্বর আসতেই পারে, এটা তো আল্লাহর কোনো হাত নেই। তো যাই হোক, মানুষের কর্মফলের জন্য প্রত্যেকটা রোগ হয়। তো এই কর্মফল আমরা যারা সাধক, কবিরাজ, ডাক্তার আছি, এরা চেষ্টা করি দ্রুত সারানোর জন্য। আসলে এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। আমার পাপ যখন শেষ হইব, আল্লাহ তাআলা যখন খুশি হইব, তখন ওনার ইচ্ছাই আমার সেই রোগটা শরীর থেকে উঠিয়ে নিবে। এটি স্বাভাবিক। আমরা তো ওই ধৈর্য শক্তি আমাদের মধ্যে নাই, যার কারণে ওই অতটুকু পর্যন্ত সহ্য করার মতো ক্ষমতা আমাদের মধ্যে নাই। আমরা দ্রুত শেষ করার চেষ্টা করি, দ্রুত এটা সারানোর চেষ্টা করি, যে কোনো সমস্যা দ্রুত সারানোর চেষ্টা করি। আসলে কতটুকু পারি, এটা একমাত্র মালিক বলতে পারে। তারপরও আমরা যারা আছি, ডাক্তার, কবিরাজ, সাধক, সেবক, সবাই চেষ্টা করি দ্রুত সারানোর জন্য। তো প্রত্যেকটা টেকনিক বলেন, ওষুধ বলেন, হেকিমি চিকিৎসা বলেন, যাই কিছু বলেন, প্রত্যেকটাই চিকিৎসাই সম্পূর্ণ নির্ভর করে বিশ্বাসের উপরে। সম্পূর্ণ নির্ভর করে বিশ্বাসের উপরে। আপনার যদি বিশ্বাস হয় এই ডাক্তারের ওষুধ খেলে কাজ করবে, আপনার যদি বিশ্বাস হয় এই কবিরাজের ওষুধ খেলে কাজ করবে, যদি বিশ্বাস না হয় এই ওষুধে কোনো কাজ করবে না। এটাই বাস্তব। আজকে যেই একটি টেকনিক নিয়ে আসছি, এটি একটা অ্যাঞ্জেল কোড। অ্যাঞ্জেল কোডটি
যারা বাম হাতে লেখেন এরা ডাইন পাশে লিখবেন, যারা ডান হাতে লেখেন এরা বাম পাশে লিখবেন, একের অধিক জায়গায় কালো অথবা নীল কালি দিয়ে। আপনি মনে মনে জপ করেন, কারো প্রকাশ্যে জপ করার দরকার নাই, মনে মনে জপ করেন। যেই বোতল থেকে পানি খান ওই বোতলের গায়ে লেখা রাখেন। এখন কিছু কিছু ভিডিওর মধ্যে অনেক সময় ভিডিওর মধ্যে কথা বলতে পারি না, ভিডিও বড় হয়ে যায়, মানুষ দেখতে চায় না, সেই জন্য কথা বলতে পারিনি। তো কিছু কিছু প্রসঙ্গ আছে যেটি না বললেই না হয়। হুজুররা বলে শরীরে ট্যাটু আঁকা যাবে না। আচ্ছা, এটি কিন্তু ট্যাটু না। আমরা হুজুররা যে ডাক্তারি ওষুধ খান, আপনারা সবাই খান, আমরাও খাই। আমি খাই না, আল্লাহর মত, আল্লাহ চাইতো আমার কোনো রোগ নেই, আমার সমস্যা হয় না। তো যে ওষুধ খান, ওষুধের মধ্যে কিন্তু অ্যালকোহল আছে, অ্যালকোহল খাওয়া কিন্তু হারাম। এটা কিন্তু সত্য। আপনি ভালো একটা মালহানা জিগাবেন, অ্যালকোহল খাওয়া হারাম, সম্পূর্ণ হারাম। তাইলে যে অ্যালকোহল দিয়ে ওষুধটা তৈরি করায় হয়, এই ওষুধটা কিন্তু হুজুররাও খায়। হ্যাঁ, তা ওষুধ মনে করলে কোনো জিনিসই হারাম না, এটা কিন্তু বাস্তব। আমি যে নাম্বারটা দিব এটা কোনো ট্যাটু না, এটা আপনার রোগের জন্য এক সাইডে ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরও আপনার যদি সংকোচ হয়, কেউ জানতে চায়, আপনি কাপড়ের ভিতরে বাম সাইডে এক জায়গায় লিখে রাখেন, যাতে দেখা না যায়, তাইলেই চলছে। হ্যাঁ, আপনার সেফটি মতো আপনি লিখে রাখেন। তো কথা বাড়াবো না, চলেন। আপনি মনে মনে জব করবেন, একের অধিক জায়গায় বাম সাইডে লিখে রাখবেন, পানি পানি মানে জলের বোতলে লিখে রাখবেন। হ্যাঁ, নাম্বারটা কি? নাম্বারটা হলো, ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দিব, 4818744973। আবার বলে দিই, 4818744973। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি রেকির মাধ্যমে কেউ চিকিৎসা নিতে চান, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করবেন। যদি রেকি কেউ শিখতে চান, রেকি একটি শুভ শক্তি, রেকি মানুষকে কল্যাণ করে, মানুষের কল্যাণ করে। আপনার যত ধরনের ব্যাধি আছে, আপনি যদি নিজে কিছু রেকি শিখে নেন, এটার বাও কিভাবে, এটার প্রসেস আছে, কিভাবে এটার হিলিং নিবেন, এগুলি যদি শিখতে চান, রেকির যে কোনো বিষয়ে শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। রেকি মানুষকে অরিজিনালি মানুষ তৈরি করে। রেকি এমন এক জিনিস যেটি মানুষ তৈরি করতে সর্বদাই সহযোগিতা করে। আপনার গুরু যারা পীর ধরেন, আপনার সেই পীর যে শিক্ষা না দিতে পারে, রেকি কিন্তু এর চেয়ে অনেক অনেক এগিয়ে আছে, অনেক আগায়া আপনাকে ওই শিক্ষাগুলি দেয়। কিভাবে কি কি বিষয়গুলি জানা যায়, আধ্যাত্মিক বিষয়ে জানা যায়, আপনার দেহের কোন জায়গায় কি চক্র আছে, কোন জায়গায় হেলিং দিলে কি পাওয়া যাবে, কি কি আপনার ক্ষমতা বাড়বে, আধ্যাত্মিক জগৎ দিয়ে বাড়বে, আপনার শরীরের পাওয়ার বাড়বে, সর্বদিক রেকি কিন্তু শিক্ষা দেয়। তো যদি কেউ রেকি শিখতে চান, দয়া করে আমার সাথে যোগাযোগ করেন। রেকির মাধ্যমে হিলিং নিতে চাইলে, চিকিৎসা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। পাশাপাশি আপনি ডাক্তারি চিকিৎসা করেন, কোনো সমস্যা নেই। রেকি কোনো সাইড এফেক্ট নেই। রেকি সম্পূর্ণ নূরে আলাই, শুভ এনার্জি, মানুষের কল্যাণ করে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সে কামনায় এতক্ষণ ধরে আমার সাথে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। আমার অন্তরস্থল থেকে লাখো কোটি বার থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।